সহ অসংখ্য নাটক রয়েছে। আর তিনি 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক পুরস্কার ভূষিত হয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই কৃতি নাট্যকার মমতাজ উদ্দিন আহমদের আজকের যে পাঠ যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি তিনি লিখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 সালে এবং সেই দিনটি ছিল 17 মার্চ। 1920 সালের 17 মার্চ এবং বারটি ছিল বুধবার। এদিন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয় এবং তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম দুঃখিত, এখানে বাবার নামই শুধু লেখা হয়েছে, বাবার নাম শেখ লুৎফর রহমান। যাও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহানায়ক। প্রথমে বঙ্গবন্ধুর ডাক নাম ছিল খোকা। বাবা মা তাকে আদর করে খোকা ডাকতেন এবং খোকা নামে তিনি বেড়ে উঠতে থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অন্যান্য শিশুদের মতোই গ্রামের পরিবেশে, গ্রামের আদর স্নেহে তিনি, বাবা মায়ের আদর স্নেহে তিনি বেড়ে উঠছিলেন এবং গ্রামের স্কুলে যখন তিনি পড়েন তখন গায়ের অনেক লোকের সাথে তার সম্পর্ক খুব নিবিড় এবং গভীর হয়। তিনি একবার খোকার বাবা অর্থাৎ বঙ্গবন্ধুর বাবা বঙ্গবন্ধুকে একটা ছাতা কিনে দিলেন এবং যাতে ছেলে স্কুলে যেতে পারে। কিন্তু একদিন ছেলে ভিজে যখন স্কুলে থেকে বাড়ি ফেরে, খোকার মা খোকাকে জিজ্ঞেস করলেন যে তোমার ছাতা কোথায়? খোকা হাসি মুখে বললেন, মাগো, এক গরিব মানুষকে আমি আমার ছাতাটা দিয়েছি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যে শীতের সময় একবার খোকাকে একটা চাদর কিনে দেওয়া হলো এবং একদিন দিব্যি দেখা গেল যে খোকা চাদর ছাড়াই বাড়িতে ফিরেছে এবং সেই চাদরটি একজন বৃদ্ধ শীতার্ত মহিলাকে খোকা চাদরটি জড়িয়ে দিয়েছে এবং চাদর ছাড়া। এই জন্য মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন, ভাবেন গরিব মানুষের জন্য ছেলেটির কত দরদ। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্তরে একেবারে ছোটবেলা থেকেই গরিব মানুষের প্রতি, অসহায় মানুষের প্রতি যে একটা দরদ ভালোবাসা জন্ম নিয়েছিল, সেটি পরবর্তীতে তাকে এই মহান নেতা, জাতির জনক এবং স্বাধীনতার মহানায়ক হওয়ার সুযোগ করে দিয়েছিল। যা হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই বাসায় এই গল্পটি পড়েছ, বাংলার খোকা। আজকে তোমাদের সামনে যেহেতু সময় খুব সীমিত এবং বেঁধে দেওয়ার সময়, এই সময়ের মধ্যে আমি তোমাদের বেশ কিছু বিষয় নিয়ে, যেগুলো পরীক্ষায় আসে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি শুধু এই কথাই বলবো যে তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলার খোকা সম্পর্কে আরো জানবে এবং তার জীবনী তোমরা পড়বে। বঙ্গবন্ধু সম্পর্কে আরো অনেক কিছু তোমরা জানতে পারবে। যাই হোক, বঙ্গবন্ধুর মতো গরিব মানুষের প্রতি আমরা সহানুভূতিশীল হব। যাই হোক, এখন আমরা এই গল্পের শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ এবং যুক্ত বর্ণ, বানান, এইসব বিষয় নিয়ে কথা বলি। চলো তাহলে প্রথমেই আমি এই গল্পের গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো নিয়ে কথা বলতে চাই। শব্দার্থ, দেখো, শব্দার্থের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে এই গল্পের মধ্যে। একটু যদি এই করি, প্রান্তর, আমি এখান থেকে একটু লেখার চেষ্টা করব। প্রান্তর একটু লিখে ফেলবো, মাঠ, তোমরা আশা করি খাতায় উঠাবে। জনক, পিতা, আবদার,
আবদার, আমরা অনেক কিছু আবদার করি বড়দের কাছে। আবদার অর্থ হচ্ছে বায়না, বায়না ধরা, বায়না। উদারতা, মানুষের একটি গুণ উদারতা, মানুষের মধ্যে উদারতা থাকে। উদারতা মানে সরলতা। মুগ্ধ, আমরা ভালো কিছু দেখে আমরা কি হই? মুগ্ধ হই। মুগ্ধ। আত্মহারা, আমরা লিখতে পারি আত্মহারা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতায় উঠাচ্ছ। করুণ, করুণ, বেদনাদায়ক, বেদনাদায়ক। হতাশ, আমরা অনেক সময় অনেকেই হতাশ হয়ে পড়ে। আশাহত, যখন কোনো কিছুতে আর আশা থাকে না তখন মানুষ হতাশা বোধ করে। আমরা কখনোই হতাশ হব না। চৌকাঠ, একটি শব্দ রয়েছে এই গল্পের মধ্যে। চৌকাঠ হচ্ছে একটু বড়, আমি মুখে বলে দিচ্ছি। চৌকাঠ হচ্ছে যে দরজার চারপাশে যে কাঠের ফ্রেম বা কাঠামোটা, সেটার নাম হচ্ছে চৌকাঠ। আবার বলছি, আমাদের যে ঘর বাড়ির দরজা আছে, দরজার চারপাশের যে কাঠের ফ্রেম বা কাঠামো, সেটির নাম হচ্ছে চৌকাঠ। তাহলে আমরা লিখব দরজার চারপাশের কাঠামো। আমি পরের শব্দগুলো একটু লিখছি, গুরুত্বপূর্ণ শব্দগুলো। এরকম নিবিড়, একটি শব্দ রয়েছে নিবিড়। নিবিড় সম্পর্ক মানে কি? গভীর, গভীর। এরকম দরদ, দরদ হচ্ছে স্নেহ বা ভালোবাসা। স্নেহ লিখতে পারি, ভালোবাসা লিখতে পারি। দরদ। নিশ্চুপ, নিশ্চুপ হয়ে থাকা মানে কোনো কথা না বলা, তার মানে কি? চুপচাপ, চুপচাপ। শিক্ষার্থীরা একটু, আচ্ছা আমি আবার লিখছি, একটু নিচে লিখছি এর অর্থটা। চুপচাপ, চুপচাপ, নিশ্চুপ। এরকম নিয়ত, নিয়ত, সতত। এই সতত, সততার সাথে কোনো সম্পর্ক নেই। সতত মানে সর্বদা, প্রতিনিয়ত অথবা প্রতিনিয়ত, তুমি যেটা ভালো মনে করো। প্রতিনিয়ত, আমরা বলি প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে, তার মানে নিয়ত মানে সতত। এখন আন্দোলন, এটি অনেক সময় সহজ শব্দের অর্থ লেখাই কঠিন হয়ে পড়ে। সহজ কথা যায় না বলা সহজে। প্রিয় শিক্ষার্থীরা, আসলেও অনেক সময় সহজ শব্দটির অর্থ লেখা সম্ভব হয় না। আন্দোলন মানে কি? সংগ্রাম। এই জন্য একটু মনে রাখবে, আন্দোলন শব্দটি আমরা প্রতিনিয়ত শুনে থাকি। বদল, তারপরে শব্দটি হচ্ছে বদল। বদল মানে পরিবর্তন, কোনো কিছু বদল করা, পরিবর্তন। আমরা যদি ধরে নেই, এই ছিল মোটামুটি এই গল্প থেকে গুরুত্বপূর্ণ শব্দার্থ। আমি আবার একটু পড়ে দিচ্ছি। প্রান্তর, মাঠ। প্রান্তর, জনক, পিতা, আবদার, বায়না। আমি একটি করে অর্থই লেখার চেষ্টা করেছি, আরো লেখা যাবে। উদারতা, সরলতা, মুগ্ধ, আত্মহারা, করুণ, বেদনাদায়ক, হতাশ, আশাহত। চৌকাঠ বলেছিলাম যে দরজার চারপাশের যে কাঠের কাঠামো, সেটার নাম হচ্ছে চৌকাঠ। নিবিড়, গভীর, দরদ, স্নেহ, নিশ্চুপ, চুপচাপ, নিয়ত, সতত অথবা প্রতিনিয়ত। আন্দোলন, সংগ্রাম, বদল, পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ শব্দার্থ। আশা করি তোমরা খাতায় উঠাচ্ছ। যদি নির্ধারিত সময়ের মধ্যে উঠাতে না পারো, পরবর্তীতে ক্লাসটি রিভিউ করে আবার দেখে তোমরা খাতায় সেগুলো উঠিয়ে নিবে। খালি জায়গা রেখে দাও। আমি পরবর্তী যে আমাদের
আইটেম আছে সেই আইটেমটিতে আমি যাওয়ার চেষ্টা করব। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি মুছে দিচ্ছি। তারপরে সমার্থক শব্দ দেখো, একটু লিখে নিই। সমার্থক শব্দ এটা, অথবা এটার অপর নাম আছে, আরেকটি নাম আছে প্রতিশব্দ। সমার্থক শব্দের অপর নাম হচ্ছে প্রতিশব্দ। যাই দেখি এই গল্প থেকে কি কি গুরুত্বপূর্ণ সমার্থক এবং প্রতিশব্দ রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। খুব বেশি নেই, তারপরে আমি লিখছি যেগুলো আছে। পিতা, পিতা এর সমার্থক শব্দ আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ। ছেলে, তারপরে আমরা লিখতে পারি চোখ, রয়েছে গ্রাম, রয়েছে মা, রয়েছে বাঁশি, রয়েছে আন্দোলন, তারপরে লিখতে পারি আনন্দ এবং স্কুল। তোমরা এই শব্দগুলোর প্রতিশব্দ জানো নিশ্চয়ই। পিতা আমরা লিখতে পারি জনক, লিখতে পারি কি বাবা, মোটামুটি এই দুইটাই লেখা যেতে পারে। তনয়, ছেলে, তারপরে শব্দটি রয়েছে ছেলে, তনয়, দুলাল, আমরা বলি ধনির দুলাল, ধনির দুলাল মানে কি ধনির পুত্র। চোখ, আখি, নয়ন, আরো অনেক আছে। গ্রাম, গেরাম, গা। এই গা হচ্ছে শরীর, কিন্তু যখন আমি চন্দ্রবিন্দু দিব তখন সেটা কি হবে? গা, যার অর্থ হচ্ছে গ্রাম। গা। মা, জননী, আম্মু বা আম্মা, এরকম আরো অনেক শব্দ রয়েছে। বাঁশি, বাঁশি তো আছে, বাঁশি, বংশী। এই মুহূর্তে আর বাঁশির কোন প্রতিশব্দ আছে কিনা মনে পড়ছে না। আন্দোলন, তারপরে শব্দ রয়েছে আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, এরকম হইতে পারে। সংগ্রাম, যুদ্ধ না, আসলে দাবি, এরকম হতে পারে। আনন্দ, আনন্দ, আনন্দ এর প্রতিশব্দ হচ্ছে উল্লাস, উল্লাস, মনে পড়লে লিখবো প্রিয় শিক্ষার্থীরা। পরেরটা হচ্ছে স্কুল, স্কুলের হচ্ছে বিদ্যালয়। আরেকটি সহজ শব্দ আমরা লিখতে পারি পাঠ, পাঠশালা লিখতে পারি। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রতিশব্দ বা সমার্থক শব্দের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ এই বাংলার পোকা থেকে। পিতা, জনক, বাবা,
ছেলে হচ্ছে তনয়, দুলাল, চোখ, আখি, নয়ন, গ্রাম, গেরাম, গা। আশা করি তোমরা অধিকাংশ এগুলো পারো। তারপরেও যদি একটি শব্দ তোমাদের অজানা থেকে থাকে সেগুলো তোমরা খাতায় নোট করে নেবে। মা, জননী, আম্মা, বাসি, বংশী, আন্দোলন, সংগ্রাম বা দাবি, আনন্দ, উল্লাস, তারপরে পুলক, এই তো একটা পেয়েছি, পুলক। আচ্ছা, স্কুল, বিদ্যালয়, পাঠশালা। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে এই গল্প থেকে গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ বা প্রতিশব্দ। আশা করি এগুলো তোমরা উঠাচ্ছ। এবার আমি মুছবো এগুলো এবং পরবর্তীতে যে আইটেমটি রয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো। দেখো, এবার আমরা বিপরীত শব্দ নিয়ে, খুব বেশি বিপরীত শব্দ এখান থেকে নেই এই বাংলার খোকা গল্পের মধ্যে, তবু যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু বলবো। যেমন বন্ধু শব্দটি রয়েছে, বন্ধু। তারপরে আমরা লিখতে পারি আনন্দ। এগুলোর বিপরীত শব্দ আমরা শিখব। সময়, ভেজা, গরিব, তারপরে লিখতে পারি আমরা নিচে, দুঃখ, লিখতে পারি আবার এখানে যেহেতু ধরবে না, স্বাধীনতা, স্বাধীনতা, লিখতে পারি আদর, লিখতে পারি প্রথম। আরো রয়েছে মহিলা, রয়েছে পুত্র। মোটামুটি এই হচ্ছে শব্দগুলো যেগুলোর বিপরীত শব্দ আমরা শিখতে চাই এই গল্প থেকে। তাহলে আমরা দ্রুত লিখে ফেলব। শত্রু, নিরানন্দ, নিরানন্দ, অসময়, সময়ের বিপরীতে আমরা লিখব অসময়, ভেজা, শুকনো, শুকনো, গরিব, দুঃখী, গরিব, ধনী, ধনী, দুঃখিত, গরিব হচ্ছে ধনী, নিচে, ওপরে, আর এটি হচ্ছে দুঃখ, সুখ। প্রিয় শিক্ষার্থীরা, স্বাধীনতা, পরাধীনতা, পরাধীনতা, আশা করি তোমরা বুঝবে। পরাধীনতা, স্বাধীন, পরাধীন, স্বাধীনতা থাকলে পরাধীনতা লিখতে হবে। পরাধীনতা, অনাদর, আদর, অনাদর, প্রথম, শেষ, শেষ, মহিলা, বিপরীত শব্দ লিখতে পারি আমরা পুরুষ। তারপরে পুত্র, বিপরীত শব্দ হতে পারে কন্যা। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মোটামুটি বিপরীত শব্দ। দেখো, আমি আবার বলছি বোঝার জন্য, বিপরীত শব্দ এই বাংলা খোকা থেকে যেগুলো মোটামুটি আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো প্রিয় শিক্ষার্থীরা আমি দিচ্ছি। বন্ধু, শত্রু, আনন্দ, নিরানন্দ, সময়, অসময়, ভেজা, শুকনো, গরিব, ধনী, নিচে, ওপরে, দুঃখ, সুখ, স্বাধীনতা, পরাধীনতা, আদর, অনাদর, প্রথম, শেষ, মহিলা, পুরুষ, পুত্র, কন্যা। এই হচ্ছে মোটামুটি বিপরীত শব্দের জন্য গুরুত্বপূর্ণ শব্দগুলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লেখা শেষ না হলে পরবর্তীতে তোমরা ক্লাসটি আবার পুনরায় রিভিউ করে তোমরা খাতায় উঠিয়ে নেবে। আমি মুছছি এবং পরবর্তী
যে আইটেমটি রয়েছে সেই আইটেমে আমরা দ্রুত চলে যাব। সময় খুব ধাবমান সময়, সীমিত সময়ের মধ্যে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে হয়। যাই হোক, এবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ দেখো প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো যুক্ত বর্ণ রয়েছে। এই যুক্ত বর্ণটি এখানে রয়েছে, এই যুক্ত বর্ণটির ব্যবহার রয়েছে। যুক্ত বর্ণটি লিখলাম এবং আমি বিভাজন করব। এই যুক্ত বর্ণটি রয়েছে, আরো রয়েছে, এটি রয়েছে, দন্ত স্বর সাথে ক যুক্ততা রয়েছে, দন্ত নর সাথে তর যুক্ততা রয়েছে এখানে, আর রয়েছে দন্ত স্বর সাথে থর যুক্ততা। এই হচ্ছে মোটামুটি তোমাদের এই গল্প থেকে গুরুত্বপূর্ণ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটি বিভাজন করছি আমরা, এটি যুক্ত বর্ণ, এটি বিভাজন, যে এখানে কি কি বর্ণ রয়েছে। ইয় যোগ বর্গীয় জ রয়েছে এই বর্ণটার মধ্যে। তাহলে এটি দিয়ে যদি শব্দ তৈরি করি তাহলে কি হবে? গোপালগঞ্জ, গোপালগঞ্জ, গোপালগঞ্জ। এছাড়া গেঞ্জি লিখতে পারি, গেঞ্জি, দুটো শব্দ করে লিখবো আমরা। এটি ঠিক উল্টো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে ইয় আর বর্গীয় জ রয়েছে এই বর্ণটির মধ্যে, কিন্তু এখানে রয়েছে বর্গীয় জ আর ইয়। তাহলে এটি দিয়ে কি লেখা যায়? বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞ, বিজ্ঞ মানে কি? বিজ্ঞ বিচারক, আমরা বলি বিজ্ঞ বিচারক মন্ডলী, বিজ্ঞ মানে অভিজ্ঞ। এটিতে রয়েছে, দেখাই যায়, এটা বোঝা যায় একদম, কিন্তু এই বর্ণগুলোতে বর্ণগুলো বোঝা যায় না, যুক্ত বর্ণগুলো বোঝা যায় না যে এখানে কি কি বর্ণ রয়েছে, এগুলো শিখতে হয়, জানতে হয়। আর এটাতে একদম দেখা যায়। তাহলে বর্ষর সাথে চ যুক্ত হয়েছে, আমরা বিভাজন করলাম। নিশ্চয়, 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 নিশ্চয়ই, আমরা বলি নিশ্চয়ই, বা আরো স্পেসিফিক শব্দ লিখতে পারি, নিশ্চিত, নিশ্চুপ। এই গল্পের মধ্যে একটি শব্দ রয়েছে নিশ্চুপ। তাহলে এখানেও বোঝা যায় দন্ত স প্লাস ক মিলে হয়েছে এই যুক্ত বর্ণটি। এখানে পুরস্কার, পুরস্কার, একটি শব্দ লিখতে পারি স্কুল, এই শব্দটিও লিখতে পারি। দেখো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে দন্ত ন যুক্ত রয়েছে, যেমন শান্ত, শান্ত থাকা, শান্ত, অনন্ত লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই বর্ণটিতে রয়েছে দন্ত স্বর সাথে ধর যুক্ততা, যেমন আমরা বলি সুস্থ, সুস্থ, আমরা বলি অসুস্থ। এইভাবে লিখতে পারি আমরা, এবং এই শব্দগুলো আমরা বাক্যেও প্রয়োগ করতে পারি। যেমন গোপালগঞ্জ বাংলাদেশের একটি বিখ্যাত জেলা। আমি গেঞ্জি পরি, একটি হবে। বিজ্ঞান, আমি বিজ্ঞানে, আমার বিজ্ঞান বিষয় খুব ভালো লাগে, তিনি একজন বিজ্ঞ বিচারক। এরকম আমরা বাক্য তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিটি যুক্ত বর্ণ আমরা বিভাজন করব বা বিশ্লেষণ করব, বিশ্লেষণ করার পরে শব্দ তৈরি করতে পারবো, এবং সেই শব্দগুলো আমরা বাক্যেও আশা করি প্রয়োগ করতে পারবো। তোমরা চেষ্টা করলেই পারবে। দেখো এই যে নিশ্চিত, পুরস্কার, আমি পুরস্কার পেয়েছি, আমি বার্ষিক পরীক্ষায় পুরস্কার পেয়েছি, বা তোমরা আরো সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবে আশা করি। এবং সবশেষ আইটেম যেটা নিয়ে আমি তোমাদের সামনে এখন কথা বলবো, সেটি হচ্ছে বানান সতর্কতা।
বানান সতর্কতা। প্রতিটি গল্প এবং কবিতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বানান থাকে যেগুলো শিখতে হয়, মনে রাখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, সেগুলো বিভিন্ন সময়, জীবনের বিভিন্ন সময় তোমরা উপরে ক্লাসে উঠবে, সেই ক্লাসগুলোতে তোমাদের কাজে লাগবে এই বানানটি। এই জন্য প্রত্যেকটা গল্প থেকে আমাদের বানান সতর্কতা শিখতে হয়। বানান, অনেকেই বলবে বানান আবার কি, বানান কেন শিখবো? বানান, হ্যাঁ, যেমন যারা একটু দুর্বল শিক্ষার্থী তারা অনেক সময় বানানে কি করে, ভুল করে। নিবিড়, এখন নিবিড় শব্দটি দেখো, এখানে আমি বয়শূন্য র দিলেও কিন্তু নিবিড় হবে, কিন্তু সেটি ভুল হবে। অনেকেই লিখবে যারা খেয়াল করে পড়বে না। এরকম পূরণ, দেখো এই গল্পের মধ্যে এই শব্দগুলো রয়েছে। পূরণ, দীর্ঘ উকার, এখানে রস্যকার দিয়ে লিখলে শব্দ হবে কিন্তু ভুল হবে। দেখো সেরকম পুরস্কার, দেখো আমি একটু বড় বড় করে লিখছি যাতে স্ক্রিনে স্পষ্ট বোঝা যায়। দেখো পুরস্কার, অনেকেই এখানে মূর্ধন্য ষ দিয়ে যুক্ত করে, সেক্ষেত্রে শব্দটা হয় কিন্তু ভুল হয়। সেরকম আরো রয়েছে অনেকগুলো শব্দ রয়েছে। চৌকাঠ, মানে আমি সেই শব্দগুলো একটু আলোচনা লিখতে চাই যে শব্দগুলো সচরাচর ভুল হয়ে যেতে পারে। সবাই ভুল করবে না, কেউ কেউ ভুল করতে পারে। চৌকাঠ, আমি একটু আগেই তোমাদেরকে শব্দার্থ অংশে বলছিলাম যে চৌকাঠ হচ্ছে দরজার চারপাশের যে কাঠের কাঠামোটা থাকে সেটার নাম হচ্ছে চৌকাঠ। যাই হোক, আমরা পরের শব্দটিতে যদি আসি, বঙ্গবন্ধু, তিনি আমাদের জাতির জনক। এই নামটি কখনোই ভুল করা, বানানটি ভুল করা চলবে না প্রিয় শিক্ষার্থীরা, আজকে শিখে ফেলবে বঙ্গবন্ধু। সেরকম রাজনীতি, রাজার যে নীতি সেটি হচ্ছে কি রাজনীতি। তাহলে এই যে রাজনীতি শব্দটি, এরকম টুঙ্গিপাড়া, টুঙ্গিপাড়া, এটা একটু মনে রাখবে। আরেকটি শব্দ মনে রাখবে, গোপালগঞ্জ। গোপাল, এটি হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ